আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য। আপনারা জানেন একটি বিপ্লবের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ 24-এর যেই ছাত্র আন্দোলন পরবর্তীতে জনতার আন্দোলনে পরিণত হয়েছিল, সেই আন্দোলনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ করে ছাত্রদলের ভূমিকা ছিল অপরিসীম। তারই লক্ষ্যে আমরা পরবর্তীতে আওয়ামী লীগ এবং তার পেটুয়া বাহিনী সহ তার যেই সন্ত্রাসী এবং ফ্যাসিজমের যেই কারবালা তারা তৈরি করেছিল, তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের ম্যান্ডেট নিয়ে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি এই বাংলাদেশের সেবা করার দায়িত্ব পেয়েছেন। এখন পালিয়ে যাওয়া গোষ্ঠী তারেক রহমানের সেই বিজয় মানতে পারছে না বিধায় দেশের মধ্যে একটি সন্ত্রাসবাদ কায়েম করতে চাচ্ছে। তারা তাদের যে হ্যামলেট বাহিনী ছিল, অস্ত্রধারী বাহিনী ছিল, তাদের যেই হত্যাকারী বাহিনী ছিল ছাত্রলীগ, যারা দিনের পর দিন মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, শোষণ, শাসন কায়েম করেছিল, তা আবার পুনরাবৃত্তি করার জন্য তারা গুপ্ত হামলায় নিয়োজিত হয়েছে। তারই আলোকে গত দুদিন আগে চৌরাস্তায় একটি অতর্কিত এবং জটিকা মিছিল বের করে সেখান থেকে পুলিশের উপরে হামলা এবং পুলিশকে হত্যার উদ্দেশ্যে তারা বিভিন্ন হুমকি দামকি উস্কানিমূলক বক্তব্য রাখে। আমরা বলবো, বিগত দিনে আপনারা দিনের পর দিন, বছরের পর বছর, যুগ পেরিয়ে গেছে 17টি বছর, আপনারা এভাবেই 18 কোটি মানুষকে হুমকি দামকি দিয়েছিলেন। বড় দুঃখের বিষয়, সেই হুমকি দামকি দিয়ে কিন্তু আপনারা টিকে থাকতে পারেননি, আপনারা পালিয়ে গেছেন। অতএব এই ধরনের হুমকি দামকি, ফাপড়ি ফুপড়ি, ফাপড় ছাপড় দিয়ে এই বাংলাদেশের মানুষকে আপনারা বিন্দু পরিমাণ, আপনারা একটি চুলের আপনারা ক্ষতি করতে পারবেন না। তার জন্য ছাত্রদল সর্বদাই সজাগ থাকবে। দেশের লক্ষ্যে, মানুষের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জিয়া পরিবার সহ 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং গাজীপুর মহানগর ছাত্রদল অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে। তারা দিনরাত জেগে থেকে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, পড়াশোনা রেখে মানুষের নিরাপত্তার জন্য আবারও রাজপথে ভূমিকা রাখছে। তারই আলোকে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল পালন করেছি, আপনাদের সহযোগিতা পেয়েছি, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।